এই ভাজাটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নিয়েছি। ভিতরটা কতটা সুন্দর দেখুন, দোকানের থেকে একদম কোনো অংশে কম নয়। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান সত্যি খুব সুন্দর খেতে লাগবে। আর সামনেই তো রাখি বন্ধন, কোনো কথাই হবে না। আপনারা এই লাড্ডুটা বাড়িতে তৈরি করে রাখি বন্ধন পালন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সামনেই তো স্বাধীনতা দিবস, রাখি বন্ধন। আর রাখি বন্ধন মানে একটা স্পেশাল দিন ভাইদের জন্য। তো এই দিনে প্রত্যেকে সবার বাড়িতে কিন্তু আমাদের মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টি যদি আমরা বাড়িতে সহজভাবে বানিয়ে নিই আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো আজকে আমি আপনাদেরকে লাড্ডু করে দেখাবো। তো এতটা সহজ হবে রেসিপিটা, আপনারা না দেখলে সত্যি ভাবতেই পারবেন না। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই লাড্ডুগুলো কিন্তু একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়। চলুন তাহলে রান্নাঘরে যাই। আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। লাড্ডুটা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে মেন যে উপকরণটা লাগবে সেটা হলো বেসন। এই লাড্ডুটা বানানোর জন্য মাপটা খুবই জরুরি। তো আপনারা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানাবেন। তো প্রথমে আমি এই কাপের মাপ করে 2 কাপ বেসন নিয়ে নেব। তো আমি যে কটা উপকরণ নেব সবাই কাপের মাপ করেই নেব। তো আপনারা একটু মেপে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে লাড্ডুগুলো। তো এখানে আমি একটু দিয়ে দেব বেকিং সোডা। শুকনো উপকরণ দুটো ভালো করে এইভাবে একটু মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। তো ভালো করে এইভাবে মিশ্রণটা মেখে নেব। আরও 1 কাপ জল দিয়ে দেব। বন্ধুরা, সামনেই তো রাখি বন্ধন, স্বাধীনতা দিবস। তো এই লাড্ডু বানিয়ে আপনারা বাড়িতে মিষ্টিমুখ করতে পারেন। সত্যি লাড্ডুটা খুব পারফেক্ট হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বাড়িতে বানাবেন। সামান্য সামান্য এইভাবে জল দিয়ে মাখতে হবে মিশ্রণটা। টোটাল এখানে আমি যে কাপের মাপ করে বেসনটা নিয়েছিলাম সেই কাপের মাপ করে 1.5 কাপ জল ব্যবহার করেছি। উনান জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আপনারা মিশ্রণটা একবার দেখে নিন কেমন ঘনত্বের হয়েছে। এই রকম করবেন, আপনারা এসে দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। তো এই থালার মধ্যে দিয়ে আমি এই বেসনটা তেলে দিয়ে ভাজবো। তো আপনারা এরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। তো দেখুন এই রকম ঘনত্বের হয়েছে। তো এই ছিদ্রযুক্ত থালাটা কড়াইয়ের মধ্যে এইভাবে ধরবো আর চামচে করে 1 চামচ নিয়ে এইভাবে থালার উপর দিয়ে দেব। কত সুন্দরভাবে পড়ছে দেখুন। আর এই ভাজাটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে ফেললাম তো একদম হালকা করে ভেজে নেব। তো দেখুন এই রকম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
আবার ওই একইভাবে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। চামচটা নিয়ে এইভাবে হালকা করে প্রেস করতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে, একদম হালকা করে ভেজে এইভাবে আপনারা তুলে নেবেন। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। একদম হালকা করে ভেজে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে এগুলো দিয়ে দেব। এবার এটা আমি মিক্স করে নেব। একদম হালকা করে কিন্তু মিক্সটা করতে হবে। মিক্সটা করে নিয়ে চলে এসেছি, দেখুন একদম দানা দানা হয়েছে। এই রকম একদম হালকা করে ঘুরিয়ে মিক্সারটা করবেন। 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন এই রকম হয়ে যাবে। একদম দানা দানা হয়েছে দেখুন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা দানা দানা রেখেছি আমি এটা। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে যে কাপের মাপ করে বেসন নিয়েছিলাম সেই একই কাপের মাপ করে এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নেব। তো কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, তার উপর 2 কাপ চিনি দিয়ে দেব। ওই একই কাপের মাপ করে আমি 1 কাপ জল দিয়ে দেব। চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো আপনারা যদি চান এটা নাও দিতে পারেন, আমি শুধুমাত্র কালার করার জন্য এটা দিচ্ছি। তো চিনির শিরাটা ফুটতে ফুটতে এইরকম হালকা চিটচিট এসেছে। এই অবস্থায় আমি এগুলো দিয়ে দেব। এভাবে হাত দিয়ে দিয়ে অল্প অল্প করে এইভাবে ফেলে দেব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, নাহলে ডালা পাকিয়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চালমগজ। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। একদম প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য ঘি। একদম কড়া থেকে উঠে আসছে। এই অবস্থায় আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আপনারা সে দেখেই বুঝতে পারছেন, একদম দেখুন কড়া থেকে উঠে উঠে আসছে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি লাড্ডুর শেপে তৈরি করে নেব। তো আপনারা আপনাদের মতো সাইজ করে নিতে পারেন। তো দেখুন কত সহজেই একদম দোকানের মতো লাড্ডু তৈরি হয়ে গেল। সবগুলো আমি লাড্ডুর শেপে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখুন। ভিতরটা কতটা সুন্দর দেখুন। দোকানের থেকে একদম কোনো অংশে কম নয়। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান, সত্যি খুব সুন্দর খেতে লাগবে।
আর সামনেই তো রাখি বন্ধন, কোনো কথাই হবে না। আপনারা এই লাড্ডুটা বাড়িতে তৈরি করে রাখি বন্ধন পালন করতে পারবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখুন লাড্ডুগুলো একদম পারফেক্ট হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম নয়, একদম দোকানের মতোই এই লাড্ডুগুলো হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখুন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন।